অনেক সময় আমি ভাবি একজন মানুষ হিসেবে আমার জীবনের উন্নতির জন্য ঠিক কোন ধরনের জ্ঞান সবচেয়ে বেশি প্রয়োজন। যদি আমাকে জিজ্ঞেস করা হয় কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের জন্ম বা মৃত্যুর সাল জানা আমার জীবনে কতটা পরিবর্তন আনবে, তাহলে বলবো তথ্য হিসেবে এগুলোর গুরুত্ব আছে, কিন্তু বাস্তব জীবনের সাফল্য শুধুমাত্র এসব তথ্য মুখস্থ করার উপর নির্ভর করে না। আমরা বছরের পর বছর ধরে অসংখ্য নাম, তারিখ, ঘটনা এবং বইয়ের তালিকা শিখি, কিন্তু খুব কমই শেখানো হয় কিভাবে বাস্তব সমস্যার সমাধান করতে হয়, কিভাবে নতুন কিছু সৃষ্টি করতে হয়, কিংবা কিভাবে নিজের ভেতরের সম্ভাবনাকে কাজে লাগাতে হয়। আজকের পৃথিবীতে শুধু তথ্য জানলেই হয় না, সেই তথ্যকে কাজে লাগানোর দক্ষতাও থাকতে হয়। আমি লক্ষ্য করি একজন মানুষকে সফল হতে হলে সৃজনশীল হতে হয়, নিজের মতো করে চিন্তা করতে হয় এবং ভবিষ্যতের সুযোগগুলোকে দেখতে শিখতে হয়। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার বড় একটি অংশ এখনও মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল। ফলে অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেও বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হতে পারে না। প্রতি বছর অসংখ্য তরুণ পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের অপেক্ষায় থাকে। তাদের অনেকেই জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি বছর শুধু চাকরির আশায় কাটিয়ে দেয়। অথচ এই সময়টুকু যদি দক্ষতা অর্জন, উদ্ভাবন বা উদ্যোগ তৈরির পেছনে ব্যয় করা যেত, তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। আমার ব্যক্তিগত মত হলো, একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত সাধারণ শিক্ষা সবার জন্য প্রয়োজন। এরপর শিক্ষার্থীদের আগ্রহ, মেধা এবং ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ থাকা উচিত। কেউ যদি চিকিৎসক হতে চায়, তাহলে তাকে শুরু থেকেই সেই পথের জন্য প্রস্তুত করা দরকার। কেউ যদি সাহিত্য, প্রযুক্তি, ব্যবসা বা অন্য কোনো ক্ষেত্রে যেতে চায়, তাহলে তার শিক্ষার ধরনও সেই অনুযায়ী হওয়া উচিত। প্রত্যেক মানুষের স্বপ্ন এক নয়, তাই সবার জন্য একই ধরনের শিক্ষা চাপিয়ে দেওয়ার পরিবর্তে এমন একটি ব্যবস্থা থাকা উচিত যা মানুষকে নিজের শক্তি ও আগ্রহ খুঁজে পেতে সাহায্য করবে। কারণ শিক্ষা শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয়, শিক্ষা হওয়া উচিত নিজের সম্ভাবনাকে আবিষ্কার করার একটি শক্তিশালী উপায়। আমি যখন এসব বিষয় নিয়ে প্রশ্ন তুলি, তখন অনেকেই ভিন্নভাবে দেখেন, কিন্তু আমি বিশ্বাস করি উন্নতি শুরু হয় প্রশ্ন থেকে। যে সমাজ প্রশ্ন করতে শেখে, সেই সমাজই নতুন পথ তৈরি করতে পারে। আর আমি শুধু সেই প্রশ্নগুলো তুলছি যেগুলো আমাদের শিক্ষা, চিন্তাভাবনা এবং ভবিষ্যৎকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে পারে।